আমি অর্চিতা সময়ের সাথে তাল মিলিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইনমানকে ছাড়তে চান সবুজ বেরুন কর্তারা। পরিবর্তন হিসেবে মরক্কোর উইঙ্গার নুরুদ্দিন আমরাবাতের সঙ্গে কথা বলছেন তারা। বর্তমানে খেলেন আল নাসের এফসিতে। এদিকে সবুজ বেরুন ছেড়ে দিচ্ছে গোলকিপার ধীরাজ সিংকে। ধীরাজ যাচ্ছেন এফসি গোয়াতে। বেঙ্গালুরু এফসি থেকে গঞ্জালেসকে পেতে আগ্রহী কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনা। সপ্তম আইএসএলে আগামীকালের ম্যাচ এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার্স। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। চেন্নাই সিটি এফসিকে ভারত সেরা করার অন্যতম সৈনিক তিনি। 21টি গোল করেছিলেন চেন্নাই সিটির জার্সিতে। সেই স্প্যানিশ গোল মেশিন পেড্রো মানচি এবার ঠিকানা বদলাচ্ছেন। সব ঠিকঠাক চললে তার গায়ে উঠতে চলেছে সাদা কালো জার্সি। পেড্রোর সঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ে আসতে চলেছেন জন চিটি। তিনি আগেও মোহামেডান স্পোর্টিংয়ে খেলে গিয়েছেন। পুরনো ক্লাবে তার প্রত্যাবর্তন ঘটছে। দুই বিদেশির কাছে পরিচিত ভারতীয় ফুটবল, সেই কারণেই তাদের পছন্দ করছে মোহামেডান স্পোর্টিং। দুই বিদেশির সঙ্গে আজারউদ্দিন মল্লিকও নিতে চলেছে সাদা কালো শিবির। খেলার মান ও পরিকাঠামোগত উন্নতি সাধনের লক্ষ্যে এবার বিদেশি ক্লাবের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ঝাঁপালো এফসি ইস্ট বেঙ্গল কর্তারা। এই ইস্যুতে ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাবের সঙ্গে কথা বলেছেন লাল হলুদ তথা সিমেন্টের কর্তারাই। দলের ব্রিটিশ কোচ রবি ফাউলার এই যোগাযোগের সেতুবন্ধনের কাজ করছেন বলেই জানানো হয়েছে। 30 বছর ধরে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের ঘরের ছেলে রবি ফাউলার বর্তমানে এফসি ইস্ট বেঙ্গলের কোচ। সেই মাধ্যম ধরেই সিমেন্ট ব্রিটিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে বলেও খবর। এবং ফাউলারের জন্য এই ইস্যুতে লিভারপুল নাকি লালুদের সঙ্গে কথা বলতে রাজিও হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, আইএসএল শেষ হলেই কলকাতায় ইস্ট বেঙ্গল তাবু ঘুরে দেখবেন কোচ রবি ফাউলার। সেখানকার পরিস্থিতি অনুযায়ী তিনি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে রিপোর্ট পাঠাবেন বলেও জানা গিয়েছে। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় দলে অফ স্পিনার হরভজন সিং অস্ট্রেলীয়দের মতো ইতিবাচক ও আগ্রাসী মানসিকতা নিয়ে ক্রিকেট খেলতেন। তাই তার বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলীয়দের কাজটা সহজ হতো না, এমনই জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। হরভজনের প্রশংসা করে স্টিভ বলেছেন, ভারতীয় এই ক্রিকেটারের আগ্রাসী মনোভাব তাকে মুগ্ধ করত। 2001 সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হরভজন 32 উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বড় সাফল্য পান। সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ ওয়া। সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, এমনই মনে করেন শ্রীলঙ্কার পেসার ইসরু উদানা, যিনি আইপিএলে এবার খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি সাদা বলে কোহলি বিশ্বের সেরা তারকা, যেমন সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নেব রবীন্দ্র জাদেজাকে। করাচিতে প্রথম টেস্ট শুরু আগামী মঙ্গলবার। দক্ষিণ আফ্রিকা বোলিং এর মূল স্তম্ভ কাগিজো রাবাডা মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিততে হলে সেরা অস্ত্র হতে পারে রিভার্স সুইং। তিনি বলেছেন, যে উইকেটে আমরা অনুশীলন করছি তার চরিত্র দেখে মনে হচ্ছে বল একটু পুরনো হলে রিভার্স সুইংই হতে পারে এবং প্রতিপক্ষকে ঘায়েল করা সেটাই সেরা অস্ত্র। সেভাবেই আমরা তৈরি হচ্ছি। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন 2 টেস্টের সিরিজে বড় ধরনের পরিবর্তন হলো পাকিস্তান দলে। নিউজিল্যান্ড সফরে ব্যর্থ সান মাসুদ, হ্যারিস সোহেল, এনাম উল হককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাক দলের নতুন নির্বাচক মোহাম্মদ ওয়াসিম দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করা 9 জন নতুন ক্রিকেটারকে রাখা হয়েছে দলে। শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, চোট আঘাতের এই সমস্যা ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজও চাপে ফেলতে পারে ভারতীয় দলকে। একসঙ্গে এতজন ক্রিকেটার চোটের কবলে পড়ায় দল গঠনে কিছুটা হলেও সমস্যা হবেই। অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে রয়েছেন 2 ফিজিও, নিতিন প্যাটেল এবং যোগেশ পারমার। এছাড়া কন্ডিশনিং এক্সপার্ট হিসেবে রয়েছেন নিক ওয়েব ও সোহম দেশাই। এদের প্রত্যেকের ভূমিকা নিয়ে এবার কিন্তু প্রশ্ন উঠে গেল, কারণ 4 অজি বোলার হ্যাজেলউড, কামিন্স, লিও এবং মিচেল স্টার্ক যেখানে লাগাতার 3 টেস্টে বোলিং করে কোনো চোটের কবলে পড়েননি, সেখানে ভারতের 5 জন প্রথম সারির বোলার চোট পেয়ে সিরিজের বাইরে চলে গিয়েছেন। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল। সদ্য সমাপ্ত ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মাঠে সীমিত সংখ্যক দর্শকদের প্রবেশে সম্মতি দিয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। সেই অভিজ্ঞতা থেকে দেশের মাটিতে আসন্ন ভারত ইংল্যান্ড সিরিজে মাঠে দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার কথা ভাবছে বোর্ড। চেন্নাইয়ে এবং মোতেরায় হতে যাওয়া 4 টেস্টে 50% দর্শককে মাঠে আসার অনুমতি দিতে পারে বোর্ড। নতুন করে করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহে টোকিও এবং সন্নিহিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সঙ্গে এই আশ্বাসও দিয়েছিলেন, নির্বিঘ্নেই এবং সমস্ত প্রতিযোগীদের সুরক্ষিত রেখেই আয়োজিত হবে অলিম্পিক্স। কিন্তু কোভিডের সংক্রমণের মাত্রা যে হারে আবার বাড়তে শুরু করেছে, তাতে বাস্তব ছবিটা রাতারাতি পাল্টে গিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা আগেই জানিয়ে দিয়েছে, এবার আর অলিম্পিক স্থগিত রাখা সম্ভব নয়।
কিন্তু আগামী জুলাই মাসে অলিম্পিক্স আয়োজন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আর সেই সম্ভাবনা আরো প্রকট হয়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে দুটি জনসমীক্ষায়। জাপানের কয়েকটি সমীক্ষক সংস্থা আমজনতার মতামত জানতে চেয়েছিল এই পরিস্থিতিতে আয়োজন কতটা বাস্তবোচিত হবে। ৮০% মানুষ জানিয়ে দিয়েছেন হয় অলিম্পিক্স স্থগিত রাখা হোক অথবা সময়সীমা আরো পিছিয়ে দেওয়া হোক। সেই জনমতেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে টোকিও অলিম্পিক্স আয়োজক কমিটির সদস্যদের। বাংলাদেশের দলের অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হয়েছে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে। ওপেনার তামিম ইকবাল জানালেন সময়ের সঙ্গে এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি নিজেকে পরিণত করে তুলবেন। তামিমের মন্তব্য, 2023 সালের বিশ্বকাপে ছাড়পত্র আদায় করতে হলে আমাদের কাছে প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই আমাকে সেইভাবেই দলকে পরিচালনা করার বিষয়ে আত্মস্থ করতে হবে। রূপলী পর্দায় তার আত্মপ্রকাশ করতে চলেছে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান অভিনীত কোবরা সিনেমার প্রথম টিজার প্রকাশিত হয়েছে, যা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তামিল ভাষার এই থ্রিলার সিনেমাতে ইরফান অভিনয় করছেন ফরাসি ইন্টারপোল অফিসারের ভূমিকায়। 14 বছর পরে আবার দক্ষিণ আফ্রিকা এলো পাকিস্তান সফরে। করাচিতে পৌঁছান কুইন্টন ডি ককরা। দক্ষিণ আফ্রিকা দলের কোচ মার্ক বাউসার বলেছেন, খুব বিপজ্জনক দল পাকিস্তান, আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ওদের বিরুদ্ধে খেলতে হবে। ঘরের মাটিতে ওরা আমাদের চাপে রাখার চেষ্টা করবে, তাই দলের ব্যাটসম্যানদের পরীক্ষার মুখে পড়তে হতেই পারে। ছোট্ট খবর নিবেদন করলো ড্যাফোডিল। আরো জমজমাটি খেলার খবর আছে আপনাদের জন্য, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে আছেন তো? কথা মতো ব্রেকের পর আবার আমি হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আরো অনেক বছর খেলতে চান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অবসর নিয়ে কোনো ভাবনাই তার নেই। এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা। 2022 বিশ্বকাপেও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন CR7। আগামী ফেব্রুয়ারিতে 35 বছর পূর্ণ করবেন তিনি, কিন্তু তার গোলের খিদে একটুও কমেনি। কাতারে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে 37। চিন্তিত নন রোনাল্ডো, বলেছেন বয়স কোনো ফ্যাক্টর নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মানসিকতা। কাল কি হবে কেউ জানে না, আমি বর্তমানে বেঁচে আছি, এই মুহূর্তে আমি খুব খুশি। ফর্মে এখনো যথেষ্ট ধার রয়েছে, জীবনের অন্যতম সেরা সময়ও কাটাচ্ছি। আবারও বলছি কাল কি হবে জানি না, কিন্তু আমি চাই আরো অনেক বছর খেলতে। রিয়াল মাদ্রিদে তাকে নিয়ে এখন আর তেমন উৎসাহী নন ম্যানেজার জিনেদিন জিদান, তাই ব্রাজিলীয় মার্সেলোর দিকে হাত বাড়ালো ফরাসি লিগ 1 ক্লাব মোনাকো। স্পেনীয় সংবাদ মাধ্যমের খবর, তার এজেন্টের সঙ্গে কথা বলেছেন মোনাকোর কর্তারা। তবে রিয়াল ছেড়ে মোনাকোয় যেতে হলে 26 কোটি টাকা বেতন কম পাবেন তিনি, যেটা ভাবাচ্ছে মার্সেলোকে। মারাদোনার মৃত্যু রহস্য নিয়ে আজও রয়ে গেছে কত নানা রকম জল্পনা। কিভাবে মারা গেছেন তা নিয়ে রয়েছে বিভিন্ন রকম মত। রহস্য উদ্ঘাটনের জন্য তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ হোয়াট কিল্ড মারাদোনা, তৈরি করছে ডিসকভারি প্লাস। মারাদোনার এজেন্ট জন স্মিথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ওয়েব সিরিজে। তিনি মারাদোনার জীবনযাপন বর্ণনা করবেন। প্রকাশের পর অনেক বিতর্কেরই ঝড় তুলবে এই ছবি। শাহিদ আফ্রিদি মনে করেন পাকিস্তানের প্রাক্তন তারকাদের রাহুল দ্রাবিড়কে দেখে শেখা উচিত। দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব-19 ও ভারত এ দলকে প্রশিক্ষণ করেছেন। আফ্রিদি চান পাকিস্তানও একইভাবে প্রাক্তনদের কেউ কেউ এগিয়ে এসে তরুণ প্রতিভা তৈরির দায়িত্ব নেন। প্রসঙ্গত দ্রাবিড় এখন জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে যুক্ত। আফ্রিদি বলেছেন, পাকিস্তানের প্রতিভার আকাল, আমাদের আসল কাজ প্রতিভা খুঁজে বার করে তাকে তৈরি করা। সেটা করতে হবে আমাদের প্রাক্তন নামী ক্রিকেটারদেরই। কলকাতার ডায়েরি। করোনা আবহে ফুটবল ক্রিকেট চালু হলেও অন্য খেলাগুলো কিন্তু এখনো স্তব্ধ হয়ে আছে, বন্ধ অনুশীলনও। আর এতে রীতিমতো হতাশ হয়ে পড়ছেন তীরন্দাজ রাহুল ব্যানার্জি। প্রশ্নটা তুলতেই খেলাকে রাহুল জানালেন, ডেফিনেটলি এতটা গ্যাপিং তো আমার লাইফে হয়নি। মানে আমরা 2 হপ্তাহ বেশি গ্যাপিং হয়ে গেলেই আর্চারি তার ডিফিকাল্ট সিচুয়েশন হয়। সেই জায়গায় এসে এতদিনের একটা গ্যাপিং খুবই প্রবলেমেটিক, বাট ওই কিছু করার নেই। এটা শুধু আমাদের জন্য না, সবার জন্যই। তো আমাদের হয়তো আরও দুগুণ ট্রেনিং করতে হবে, তবে ওই জায়গাটা আবার পৌঁছতে পারবো। তো সামনে আমাদের মার্চ থেকে আবার টুর্নামেন্ট সব ধীরে ধীরে শুরু হচ্ছে। ওয়ার্ল্ড লেভেল টুর্নামেন্টও এপ্রিল থেকে শুরু হবে। তো এই ট্রেনিং আমিও জামশেদপুর যাব, ফরেন কোচ এসছে তার আন্ডারে ট্রেনিং করার জন্য। বিয়ারগাসের হয়ে আইএফএ শিল্ড খেলেছিলেন। এই লাইবেরিয়ান স্ট্রাইকার গত মৌসুমে ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতাও।
পিয়ারলেসকে লিগ চ্যাম্পিয়নও করিয়েছিলেন। এখন তার হাতে কোনো ক্লাব নেই। এবারের ঘরোয়া লিগ কার্যত বাতিল। হতাশ ক্রোমা বলছিলেন, করোনার জন্য গোটা বিশ্বের অনেক ক্ষতি হয়ে গেল। কলকাতা লিগ না হলে শহরের অনেক ফুটবলারের ভীষণ সমস্যা। ফুটবল খেলে অনেকে জীবিকা নির্বাহ করে, তাদের কথা ভেবে খারাপ লাগছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজের ক্লাব পাওয়ার ব্যাপারে আশাবাদী। তার কথায় বেশ কয়েকটা ক্লাবের প্রস্তাব ছিল, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলা হয়ে গেলে অন্য ক্লাবে ভেবেচিন্তে সই করতে হয়। জানুয়ারিতে বিভিন্ন ক্লাবের ফুটবলার পরিবর্তন হয়, আশা করছি ক্লাব পেয়ে যাব। খেলার খবর আজ এই পর্যন্ত। টাটা।